প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দৈনিক ইত্তেফাক, বিএনপির নিরঙ্কুশ বিজয়, ভোট পড়েছে 61%। দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন। বিরোধী দল হচ্ছে জামাত এনসিপি জোট, গণভোটে এগিয়ে হ্যাঁ। শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল স্থগিত। বিজয় মিছিল না করে দোয়া প্রার্থনার নির্দেশ তারেক রহমানের। প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আনুষ্ঠানিক গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবে আসা পরিবর্তন বাস্তবে রূপ নেবে বললেন ডাক্তার শফিকুর রহমান। ভোটে ছিল বিচ্ছিন্ন সংঘাত, বিএনপি নেতা, প্রিজাইডিং কর্মকর্তা সহ ভোটের মধ্যে 9 মৃত্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা, অনিয়মের অভিযোগ এবং প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার, একজন ভোটারের মৃত্যু এবং একজনকে আটকের ঘটনায় কয়েকটি কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। দৈনিক আমার দেশ, বিএনপির ভূমিধস বিজয়। ইতিহাস সেরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 2/3 আসনে ভূমিধস বিজয়ের পথে রয়েছে। দলটি ইতিমধ্যে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জামাতে ইসলামী তার ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে সংসদের বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। শীর্ষস্থানীয় দলের প্রধানরা ভোটে জিতেছেন। আওয়ামী নীল নকশার পরাজয়, গণতন্ত্রের বিজয়। ব্যাপক উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ঈদের আনন্দ নিয়ে মানুষ এবারের ভোট উৎসবে অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের ও গণতন্ত্রের বিজয় হয়েছে। পাশাপাশি ভরাডুবি হলো আওয়ামী নীল নকশার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হলো 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু হওয়ার পাশাপাশি নির্বাচনটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাস সেরা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সে স্বপ্ন ও প্রতিশ্রুতি শতভাগ পূরণ হয়েছে। বিশ্ব মিডিয়ায় নির্বাচনের খবর, নতুন দিনের আশায় ভোট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। ঘটেনি বড় ধরনের কোনো দুর্ঘটনা। জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হওয়া এই নির্বাচনের খুঁটিনাটি বিশ্ব মিডিয়া দিনভর অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে উঠে এসেছে ভোটের উৎসবমুখর পরিবেশের চিত্র। দৈনিক ভোরের কাগজ, গণতন্ত্রের নবযাত্রায় বিএনপি এগিয়ে। পুরান ঢাকায় উৎসবমুখর ভোট, উচ্ছ্বসিত ভোটাররা। কাদেরের মন খারাপ, ভোট দিতেও যাননি। রংপুর 3 সদর আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গতকাল বৃহস্পতিবার সারাদিন রংপুর নগরীর নিউ সেনপাড়া মহল্লার স্কাইভিউ বাসায় অবস্থান করলেও ভোট দিতে তিনি যাননি। এমনকি সারাদিন সাংবাদিকদের সঙ্গেও কোনো কথা বলেননি। দৈনিক কালের কণ্ঠ, ধানের শীষে জাগলো নতুন স্বপ্ন, সমগ্র জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা ও অভিনন্দন। এই দিনটার অপেক্ষায় ছিলাম বললেন সেনাপ্রধান। ভোট দিয়েছেন 3 বাহিনীর প্রধানও। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, 1.5 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজ একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি মনে করি আজ আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। এমন বিজয় দেখা হলো না আপোষহীন নেত্রীর। রাজনৈতিক নেতৃত্ব ও বিশ্লেষকদের মতে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের বিজয় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু দেশের মানুষ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন যে নেত্রী আজীবন সোচ্চার ছিলেন, সেই বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলেন না গণতন্ত্রের এই বিজয়। গণভোটের ফলের অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গতকাল বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের 106টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী গণভোটে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট পড়েছে 69,347টি, অন্যদিকে না ভোট পড়েছে 19,945টি।
জুলাই জাতীয় সনদ গণভোটে চূড়ান্তভাবে জয়ী হলে বাংলাদেশের সংবিধানে বড় ধরনের বেশ কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ডেইলি নিউজ আপডেট।